মাইনাস করব। তো প্রথম অঙ্ক যেটা আছে যে একটি দ্রব্যের উৎপাদন ব্যয় ব্র্যাকেটে দেওয়া আছে মজুরি ও কাঁচামাল বাবদ, মানে একটি দ্রব্যের উৎপাদন ব্যয় তার জন্য যে কাঁচামাল লাগে তার মূল্যের 3 গুণ। যে কাঁচামাল লাগে তার মূল্যের মানে কাঁচামাল যেটা লাগে কাঁচামালের থেকে 3 গুণ ব্যয় হচ্ছে উৎপাদন ব্যয়। কাঁচামালের দাম 5:12 অনুপাতে বৃদ্ধি পেল এবং মজুরি 3:5 অনুপাতে বৃদ্ধি পেল। ওই দ্রব্যের পূর্বের উৎপাদন ব্যয় ছিল 810 টাকা। এখন দ্রব্যটি কত টাকায় বিক্রি করলে 25% লাভ হবে? একটু মানে কঠিন নেই, কিন্তু একটু লেন্দি আছে অঙ্কটা। তাহলে যে জায়গাগুলোতে রেশিও দেওয়া আছে সেখান থেকে আমরা এক্স বা ওয়াই ধরে নেব। মানে বলেছে কাঁচামালের দাম 5:12। এই কথাটার মানে কি, যে আগে কাঁচামালের দাম ছিল 5, এখন হচ্ছে 12। আগে মজুরি ছিল 3, এখন হচ্ছে 5। তাহলে ধরি পূর্বে কাঁচামালের দাম ছিল 5x, বর্তমানে কাঁচামালের দাম 12x। আর এটা কি হচ্ছে মজুরি, এখানে একসঙ্গে লিখে দিই যে পূর্বে তাহলে মজুরি হচ্ছে 3y, এখানে হচ্ছে বর্তমানে মজুরি হচ্ছে 5y। এবার ওই দ্রব্যের পূর্বের উৎপাদন ব্যয় ছিল 810 টাকা। আগে 810 টাকা উৎপাদন ব্যয় ছিল। তাহলে প্রথমেই ফার্স্ট লাইনে কি কন্ডিশন বলে দিয়েছে, যে একটি দ্রব্যের উৎপাদন ব্যয় তার জন্য যে কাঁচামাল লাগে তার মূল্যের 3 গুণ। তাহলে পূর্বের উৎপাদন ব্যয় 810 টাকা হলে কাঁচামাল কত ছিল? তাহলে কাঁচামালের 3 গুণ ছিল, তার মানে কাঁচামালটা ওর 1/3 হবে। তাহলে হলে কাঁচামাল বাবদ খরচ 810/3 টাকা, মানে হচ্ছে 270 টাকা। তাহলে আমরা পূর্বে কাঁচামাল বাবদ কত লিখেছি? পূর্বে কাঁচামাল বাবদ ছিল 5x, তার মানে শর্তে কি বলতে পারি? শর্তে 5x ইকুয়াল টু 270 বা x ইকুয়াল টু হচ্ছে 54 বেরিয়ে গেল। আর কি বলে দিয়েছে আর একটা জিনিস, কি বলতে পারি, যে উৎপাদন ব্যয়টা মানে কি মজুরি প্লাস কাঁচামাল, তাই তো? মজুরি প্লাস কাঁচামাল মিলে হচ্ছে 810 টাকা। মজুরি প্লাস কাঁচামাল মিলে হচ্ছে 810 টাকা। তার মানে কি বলতে পারি, কাঁচামাল ছিল 5x প্লাস মজুরি মানে 3y, এই দুটো মিলে হচ্ছে 810। তাহলে বা 5x এর জায়গায় বসিয়ে দিলাম 270, 3y ইকুয়াল টু 810, বা 3y ইকুয়াল টু মাইনাস করে দিলে দাও, বা y ইকুয়াল টু হচ্ছে 180। এটুকু পর্যন্ত ক্লিয়ার আশা করি। তাহলে এক্স আর ওয়াই এর মান আমাদের কি হলো, বেরিয়ে গেল। তাহলে এবার বলছে যে এখন দ্রব্যটি কত টাকায় বিক্রি করলে তার 25% লাভ হবে। তার মানে একটা দ্রব্যের উৎপাদন ব্যয় মানে কি মজুরি প্লাস কাঁচামাল, মজুরি প্লাস কাঁচামাল। তাহলে বর্তমানে দ্রব্যটির দাম কত হবে? মজুরি প্লাস কাঁচামাল, কাঁচামাল হচ্ছে 12x আর মজুরি হচ্ছে 5y। তাহলে হচ্ছে বর্তমানে দ্রব্যটির উৎপাদন ব্যয় কত দেখলাম, 12x প্লাস হচ্ছে 5y।
তাহলে মান বসিয়ে দাও, 12 ইন্টু এক্স এর মান কত হয়েছে, এক্স হচ্ছে তোমার 54, চুয়ান্ন দুগুণে 108 বাই হচ্ছে 54, 648 যোগ হচ্ছে 5×18 = 90, আছে 1548। এটা হচ্ছে উৎপাদন ব্যয় হলো। এবার জানতে চেয়েছে আমাদেরকে যে দ্রব্যটি কত টাকায় বিক্রি করলে 25% লাভ হবে। তাহলে 25% লাভ হলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 125 টাকা। এখানে ক্রয় মূল্য না করে যেহেতু উৎপাদন ব্যয় বলা আছে তাই উৎপাদন ব্যয়টাই লিখি, যে উৎপাদন ব্যয় 100 টাকা হলে বিক্রয় মূল্য 125 টাকা, 1 টাকা হলে 125/100, আর 1548 টাকা হলে। পঁচিশ দিয়ে 5/4, 4 দিয়ে এটাকে কাটলে পরে হচ্ছে তোমার 3×4 = 12, 4×8 = 32, 4×7 = 28। গুণ করে তো কত, 1935 টাকা, 1935 টাকা। বলো কারা কোনো অসুবিধা হলো, মানে আছে? তাহলে হচ্ছে এখন দ্রব্যটি কত টাকায় বিক্রি করলে 25% লাভ হবে। তাহলে উত্তর লিখে দাও যে অতএব দ্রব্যটি 1935 টাকায় বিক্রি করলে 25% লাভ হবে। এটা 2023 সালে, 2022 সালে, এই 23-22 না কবে হলো, 22-এ হয়েছিল, 22 সালের মেনের কোশ্চেন এটা। এটা হয়েছে। বেশি সংখ্যক দর্শককে আকর্ষণ করিবার জন্য প্রদর্শনীয় কর্তৃপক্ষ মাথাপিছু প্রবেশ মূল্য 25 পয়সার শতকরা 20 ভাগ কমাইয়া দেন হবে, এটা কমাইয়া দেন। ইহার ফলে দৈনিক টিকিট বিক্রি শতকরা 28 ভাগ বৃদ্ধি পায়। শতকরা কত হারে দর্শক সংখ্যা বৃদ্ধি পাইয়াছে? একদম পুরো সাধু ভাষায় লেখা আছে, সেই কারণের জন্য এরকম, যে বেশি সংখ্যক দর্শক আকর্ষণ করতে প্রদর্শনীয় কর্তৃপক্ষ মাথাপিছু প্রবেশ মূল্য 25 পয়সার শতকরা 20 ভাগ কমিয়ে দেয়। মানে প্রথমে 25 পয়সার মাথাপিছু প্রবেশ মূল্য ছিল, দিয়ে যাতে করে বেশি দর্শক হয় সেই কারণের জন্য আরো 20% কমিয়ে দেয়। এর ফলে দৈনিক টিকিট বিক্রি শতকরা 28 ভাগ বৃদ্ধি পেয়েছে। এখানে আবার পাই কেন লেখা যায়, পাই আছে বলতে পারতো, লিখতে হতো শতকরা কত হলে দর্শক সংখ্যা তাহলে বৃদ্ধি পাইয়াছে। তাহলে স্যার ধরি, বলছি হ্যাঁ স্যার বলছি আগেরটার উত্তর কত বেরোলো? 1935। ঠিক আছে। তাহলে ধরি পূর্বে দর্শক সংখ্যা ছিল এক্স, তাহলে টিকিট বিক্রি হতো মোট টিকিট বিক্রি হতো 25 পয়সা করে ছিল, তার মানে হচ্ছে 25x টাকা, এই টাকা তো নয়, পয়সা দিয়েছে। এবার কি বলছে যে বর্তমানে শতকরা টিকিটের মূল্য 20 ভাগ 25, মানে শতকরা কমিয়ে দেয়। তাহলে হচ্ছে 25 পয়সার উপর 20% দাম
কমালে বর্তমানে টিকিট মূল্য 25 ইন্টু 80/100 পয়সা, তাই তো? মানে হচ্ছে 20 পয়সা। ইহার ফলে দৈনিক টিকিট বিক্রি শতকরা 28% বৃদ্ধি পেয়েছে। ইহার ফলে দৈনিক টিকিট বিক্রি শতকরা 28% বৃদ্ধি পাইয়াছে। তাহলে আগে বিক্রি হতো, দেখো যে আগে বিক্রি হতো তোমার কত, 25x, তাহলে 25x পয়সার বিক্রি হতো, আর এখন 28% কি হয়েছে, আরো বৃদ্ধি পাচ্ছে। তাহলে বর্তমানে এখন কত টাকার টিকিট বিক্রি হয়? তাহলে বর্তমানে টিকিট বিক্রি 28% বেশি হলে মোট টিকিট বিক্রি হয় 25x ছিল, 25x টাকা পয়সার উপরে হচ্ছে 128/100, 25/4 মানে হচ্ছে 32x পয়সা। তাহলে ভালো করে বোঝো যে আগে প্রথমে দর্শক ছিল এক্স, 25 পয়সা করে, মানে টোটাল 25x পয়সার টিকিট বিক্রি হলো। এখন 20% দাম কমে যাচ্ছে, সেই কারণের জন্য কি হচ্ছে যে 20 পয়সা করে মাথা পিছু হচ্ছে। এখন এই পার্টটা কিন্তু আছে, এটা এখন কাজে লাগায়নি, 20 পয়সা করে এখন মাথা পিছু হয়েছে। এবার বর্তমানে টিকিট বিক্রি যেটা আগে ছিল 25x, সেটার উপরে 28% বাড়ছে, মানে এখন 32x টাকার হচ্ছে। তাহলে কত দর্শক হয়েছে, মানে এখন বর্তমানে দর্শক কত, কি করে পাবো? মোট যত টাকার টিকিট বিক্রি হয়েছে আর যত পয়সা করে মাথা পিছু, সেটা দিয়ে ভাগ করে গেলে দর্শক আমরা পেয়ে যাব। তাহলে বর্তমানে দর্শক হচ্ছে 32x/20 জন বা 20। তাহলে হচ্ছে 8 দিয়ে ভাগ করলে হচ্ছে 4x হচ্ছে এই 4 দিয়ে 8x/5। দেখো এই জায়গাটা ঠিক আছে কিনা, বুঝতে পারলে কিনা। একটা জিনিস বলে দিই, হয়তো অনেকে ভেবে নিও না এটা যে আগে এক্স ছিল এখন টিকিট বিক্রি 28% বাড়ছে মানে এক্স টাকার উপরে করে দিও না। তার কারণটা, দর্শক সংখ্যা মানেই একটা করে টিকিট নয়, একটা প্রদর্শনী। হয়তো দর্শক ঢুকলো, সে 3টে 4টে প্রচুর অনেকগুলো টিকিট কাটতে পারে, বিভিন্ন টিকিট কাটতে পারে। তাই এই যে 28%, 28% বৃদ্ধি পাওয়া বলছে, সেটা আগে মোট যত অ্যামাউন্টের, যত মূল্যের টিকিট হতো সেখান থেকে 28% বৃদ্ধি পেয়েছে। তাহলে জানতে চাইছি শতকরা কত হারে দর্শক সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তাহলে দর্শক বৃদ্ধি পেয়েছে আগে এক্স ছিল, এখন হচ্ছে 8x/5, তাহলে 8x/5 মাইনাস এক্স মানে হচ্ছে 3x/5। তাহলে শতকরা বৃদ্ধি পেয়েছে 3x/5 বৃদ্ধি পেয়েছে কত জনে, এক্স জনে, ইন্টু 100। তাহলে এক্স এক্স কেটে গেলে 5 কুড়ি 100 মানে হচ্ছে 60 জন। প্রথম দুটোই ভালো অঙ্ক ছিল, সবকটাই ভালো অঙ্ক। একটি ডেটল ও জলের মিশ্রণে জলের পরিমাণ মিশ্রণের 80%, 60 লিটার এইরূপ মিশ্রণে আর কত লিটার ডেটল মেশালে নতুন মিশ্রণে জলের পরিমাণ মিশ্রণের 75% হবে? এটা যদিও মিশ্রণের মতো দেখতে লাগছে, কিন্তু আদতে এটা পার্সেন্টেজেরই অঙ্ক। যে একটি ডেটল ও জলের মিশ্রণে জলের পরিমাণ মিশ্রণের 80%।
তো 60 লিটার মিশ্রণে, তাহলে 60 লিটার টোটাল মিশ্রণ, 60 লিটার ডেটল জল মিশ্রণে জলের পরিমাণ 80%, মানে জলের পরিমাণ 60 ইন্টু 80/100 লিটার, মানে হচ্ছে 48 লিটার। তাহলে আমরা এখানে ইয়েটা বের করে রাখি, ডেটল, তাহলে কত হবে, ডেটলের পরিমাণ 60 থেকে 48 মাইনাস করে দাও, মানে হচ্ছে 12 লিটার। এবার বলছে আর কত লিটার ডেটল, আর কত লিটার ডেটল মেশালে নতুন মিশ্রণে জলের পরিমাণ মিশ্রণের 75% হবে। তাহলে ওই মিশ্রণে আর কত লিটার ডেটল মেশালে, তাহলে ধরি ডেটল মেশাতে হবে এক্স লিটার। তাহলে এখানে ডেটল মেশালে বলেছে, দিয়ে বলে দিয়েছে যে নতুন মিশ্রণে জলের পরিমাণ মিশ্রণের 75% হবে। তাহলে যে যদি ডেটল আমরা মিশিয়ে দিই, তাহলে মোট ডেটল কত হবে, 12 প্লাস এক্স লিটার। দিয়ে আবার কিন্তু কন্ডিশন যেটা বলে দিয়েছে যে জলের পরিমাণ মিশ্রণের 75% হবে। তাহলে যে জলের পরিমাণ 75% হলে ডেটল হবে 25%। তাহলে শর্তে আমরা কি বলতে পারি, যে জল আছে 48 আর ডেটল হচ্ছে কত হলো 12 প্লাস এক্স, সমান জল কত হচ্ছে, জল হচ্ছে 75, মানে 75 আর ডেটল হচ্ছে 25। তাহলে 48 বাই হচ্ছে 12 প্লাস এক্স ইকুয়াল টু 3। তাহলে বেরিয়ে গেল 4, মানে হচ্ছে ওই মিশ্রণে আর কত লিটার ডেটল মেশালে, তাহলে ওই মিশ্রণে 4 লিটার ডেটল মেশাতে হবে।